কদিন ধরেই সূর্যের দেখা নেই, সারাদিন ঘ্যান ঘ্যান করে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে কী খেতে বেশি ভালো লাগে? তেলে ভাজা আর খিচুড়ি। তো তেলে ভাজা খাওয়ার সময় তো এখন নয়, সন্ধেবেলা। তাই আমি দুপুরবেলার খাবারের জন্য একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি। তো চাল ডাল একটু ভিজিয়ে নিতে হবে। চালটাকে আমি 15 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন ছেঁকে তুলে নিলাম। আর 15 মিনিট ভেজানোর পর চালটাকে তবে আমি ডালটাও ভিজিয়ে দিচ্ছি। আমি দুরকম ডাল দিয়ে খিচুড়িটা করছি, মুগ আর মুসুর। মুগ ডালটা একটু বেশি নিয়েছি, মুসুর ডালটা একটু কম নিয়েছি। এবার ডাল ভালো করে ধুয়ে নিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি জলটা ঝরিয়ে। তো ডাল আর চাল মোটামুটি ভিজে গেছে। এবার তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর আজকে আমি তৈরি করছি ডিমের খিচুড়ি। তো এখন কড়ায় আরেকটু তেল দিয়ে দুটো ডিম এখানে ফাটিয়ে দিয়ে দিলাম আর ডিমের ভুর্জি বানিয়ে নিচ্ছি। শুধু নুন দিয়ে দিলাম। এবার ভুর্জিটাকে কিন্তু খুব কুচো কুচো করে বানাবো না, একটু বড় বড় গোটা থাকবে। এইভাবেই ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এবার এই পেঁয়াজ যে ভাজাটা হয়েছে সেটা দিয়ে আর ওই হাফ ইঞ্চির মতন একটু আদা গ্রেট করে দিলাম আর দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন গ্রেট করে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। ডিমটাকে না আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, নাহলে খিচুড়িতে দিলেই আঁশটে গন্ধ হবে। তো ডিমের ভুজিটাকে এবার তুলে নিলাম। আর কড়াই যেহেতু একদম তেল নেই, তো আরেকটু তেল এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সাজিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ব্যাস, কোনো গরম মশলা কিন্তু আমি ফোড়ন দিচ্ছি না। এবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল, যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা। ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু হালকা হাতে নাড়াচাড়া করে ভাজা করে নেব। এই জায়গায় যদি তেলের বদলে ঘি দেওয়া হয় খুব ভালো হয়, কিন্তু আমি ঘিটা দিতে ভুলে গেছি, তাড়াহুড়ো করে তেলটা দিয়ে দিয়েছি। ঘিটা আমি পরে দিয়ে দেবো। এবার একটু ভাজা ভাজা করে নিলাম ডালটা, তারপরে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে কিন্তু একদম হালকা হাতে ভেজে নিতে হবে, নাহলে যেহেতু চালটা ভিজানো আছে ভেঙে ভেঙে যেতে পারে। তো হালকা হাতে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব হাফ চামচ করে, খুব বেশি মশলা লাগবে না। আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার আবারও একটু নাড়াচাড়া করে সমস্ত মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাবছেন তো খিচুড়ি করতে গিয়ে আবার চাল ডাল ভাজা হচ্ছে কেন? এটা একটু অন্যরকম খিচুড়ি তৈরি হচ্ছে। তো চাল ডাল বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম জল। জল আমি চাল ডাল মিশিয়ে যতটা নিয়েছি, জলটা ঠিক তার ডবলের থেকে সামান্য একটু কম নিয়েছি। এবার হালকা করে একটু নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে হতে দিলাম এটা 5 থেকে 7 মিনিট। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছিলাম। 8 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখুন চাল থেকে জল অনেকটাই কমে গেছে। আর এই সময় আমি ডিমের ভুর্জিটা দিয়ে দিলাম আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলাগুলো, এটা আন্দাজ মতন দিয়ে দিলাম। ব্যাস, এবার হালকা করে একটু চালটাকে ওপর নিচ করে নিচ্ছি, একদম হালকা হাতে। ভাতটা কিন্তু 80% সেদ্ধ হয়েই গেছে, ওই জন্য খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, নালে ভাতটা ভেঙে যাবে। আর এই খিচুড়িটা না গোবিন্দভোগ চালেও খুব সুন্দর হয়। আমি গোবিন্দভোগ চালেও করেছি, তবে সেটা নিরামিষ করি। আজকে যেহেতু আমিষ খিচুড়ি করলাম তাই রেগুলার বাসমতি চাল দিয়েই করলাম। তো চাপা দিয়ে আরও 5 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপর গ্যাসটাকে অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন একদম ঝরঝরে খিচুড়ি তৈরি হয়ে গেছে। আর এই খিচুড়িটাকে বলে ভুনা খিচুড়ি, এটা এরকমই ঝরঝরে হয়। তো আমি একদম গরম গরম সার্ভ করেছি বলে একটু জড়িয়ে আছে, ঠান্ডা হলে আরও একটু ঝরঝরে হয়ে যাবে। এই খিচুড়িটার সঙ্গে কিন্তু কিচ্ছু লাগে না, শুধু একটু পাঁপড় ভাজা হলেই হয়ে যায়। তবে আমি আজকে একটা মিক্সড ভেজিটেবল বানিয়ে নিয়েছি আর ডিমওয়ালা বাটা মাছ ভেজে নিয়েছি।